মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আপনি কিছুই করিতে পারিবেন না। আপনি চারিত্রিকভাবে একজন নতজন চরিত্রের মানুষ। আপনি সারাটা জীবন সবার সঙ্গে আপোষ করিয়ে চলিয়াছেন। আপোষকামী মানুষদের আর যাই হোক, তাদের দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। না, আমাকে শক্ত হতেই হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে চাই। বলেন, খালি অ্যাডভান্স চাইন না। অ্যাডভান্স আপনারে অনেক দেওয়া হয়েছে, সেই অ্যাডভান্স এখনো পর্যন্ত শোধ হয় নাই। অ্যাডভান্স না না না, আমি অ্যাডভান্সের জন্য ফোন করিনি। ভর্তি নিয়ে কথা উঠছে তাই তো? জি উঠবই তো। কলেজের গভর্নিং বডির প্রভাবশালী মেম্বারের বউ কলেজে ভর্তি হয়েছে, কথা না থাকলেও তো কথা উঠবো। এইসব কথায় কান দেওয়া যাইব না। আসলে আসল নকল বাদ, ভর্তি তো হয়ে গেছে, এমন ওই বেচা গরুর দাঁত দেখা লাভ নাই। অন্য কথা থাকলে কন, আর না থাকলে লাইন কাটে। আর যদি আমার বাড়ির কাছাকাছি থাকেন তাহলে চলে আসেন, দুইজনে মিলে চা খাই। ও ভালো কথা, মনে পড়ছে, আপনার রুমের ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে, সুইচ দিলে গটাং গটাং করে শব্দ করে। আসেন, নতুন ফ্যান কেমনে কিনা যায় সেই বিষয়ে আলোচনা করি, পারলে এসিও বসায়া দেব। প্রিন্সিপালের রুমের ফ্যানের গটর গটর আওয়াজ হইব, এইটা তো হয় না, এসি দরকার। না না না, আমি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে আছি। আচ্ছা, আপনি রিকুইজিশন দিয়ে ফেলান, কেনার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, আমি কালই রিকুইজিশন দিয়ে দিব। আচ্ছা, ওই রাশেদ সাহেবের কি অবস্থা? উনি কি থামছেন নাকি থামান লাগবে? না না, উনি থেমেছেন। বয়স কম, রক্ত গরম, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে মন চায়। জি ঠিক বলেছেন। উনি যদি আওয়াজ দেয় তাহলে আমারে জানাইবেন। আমার আব্বা বলতেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। গা পয়সা রাখলে ক্যান্সার হয়, আমি সেটা জানি। আমি গা পয়সা রাখতে চাই না, চিকিৎসা করায় ভালো করতে চাই। আমি কি বলতে চাইছি আপনারে বুঝাইতে পারছি জনাব? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসল কথাটাই তো বলতে পারলাম না, কি করব? আবার কি রাজশাহীর বাড়ি যাব? না থাক। সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো, না জানি কি মন্দর পরি আমায় মারিল। সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে। আরে খবর শুনি তুমি? হ্যাঁ, মেশিন বাবুর উপরে নাকি আজকে আবার হামলা হয়েছে শুনছি। কাল সে বাঁচিস, কিন্তু মেশিন বাবু তো নাকি কাউরেই দেখে নাই। দেখা দরকার কি? বাবু ভাই বিপদে তো একজনই আগে আসে, কালসি। আর তোকে বিপদে আগে আসবো না? মেশিন বাবুর উচিত কালসিরে বিয়া করা। সেটা আপনার মনে গিয়ে কন, সে তো ঝুলাই রাখছে বাবু ভাইরে, ঝাইরা কাশি দিতেছে না। আরে ধর, খালি খালি লাইলির দোষ দিও না তো। আচ্ছা ঠিক আছে, দিলাম না। আর কিছু কইবেন? হ্যাঁ, তোমার একটা কথা কই। ফিমেল ফাইটার সাইডে দাও, এই কথাই কইবেন তো? হ্যাঁ, সুবিধা করতে পারবা না। জলে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করে বেঁচে থাকা যায় না।
এবার আপনার একটা কথা কই, ওই কুমিরের মুখের মধ্যে একটা লাঠি খাড়া করে দিলেই কিন্তু কুমিরের দৌড় শেষ। কি কইলা? হ, শালিক খনকার দিন শেষ, সামনে নতুন দিন আইতেছে। আইলে লাভ কি? তুমি তো আর লিডার হইতে পারো না, লিডার হইব চাঁদনি। আমরা সবাই চাই চাঁদনি যাতে লিডার হোক। কে? তুমি কি কোনো পদ নিবা না? না, কেন? পদ আপদ বাড়ায়। আরে কি কো, পদের লেগে মানুষ হাজারি মারামারি খুনাখুনি করতেছে, আর তুমি কো পদ আপদ বাড়ায়? আগামীবার আমরা দানেশ চাচারে চেয়ারম্যান পদে দাঁড় করাম। আগে আওয়াজ দিও না, পরে দেখবে ইলেকশনের আগে দানের চাচা নাই হয়ে গেছে, মানে গুম হয়ে গেছে। রাখে আল্লাহ মারে কে, আমরা দানেশ চাচার পক্ষে থাকি। দানের চাচা গ্রামে ওইরকম সুনামি নাই, এর থেকে আমার বাপে সুনাম মেলা আছে। ভালো তো, তাহলে আপনার বাপরেও দাঁড় করে দেন। না, আব্বার এই ধরনের রিস্কের মধ্যে ফালাতে চাই না। তাহলে এক কাজ করেন, আপনি নিজেই ইলেকশনে খাড়াইয়া যান। এমনিতেও তো আপনার দ্বারা চাকরি বাকরি হইব না, পাইবেনও না, তার সাথে এইটাই ভালো না ইলেকশন করে খান। শোনেন, প্রথমে মেম্বার পদে খাড়াইবেন, তারপরে চেয়ারম্যান পদে ইলেকশন করবেন। কথাটা অবশ্য খারাপ করে, ভালো কথা কইছো। মেম্বার পদে খারাপ তো জীবনে ঝুঁকি নাই। চেয়ারম্যান পদে খাড়াইলেও জীবনে কোনো ঝুঁকি নাই। অবশ্য শালিক খনকার তো এবার ইলেকশনে জিতবই না। কি কইতেছো? এইবার হইব অসিনপুর, নতুন অসিনপুর। শুনতে ভালোই লাগে বুঝছো, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। এইভাবে বুঝেন বলেই জীবনে কিছুই হইতেছে না। দেখো দেখো কিছু করতে পারো কিনা। পারা তো লাগবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নেই। এইবার ওই শালিক খনকারের জামানার অবসান ঘটাইতেই হবে। দেখো আবার মইরা না যাও। মরার ভয় তো করি না, আর আপনি যে বাঁচাতে আসবেন সেই ভরসাও রাখি। আমি জানতে পারলে ঠিকই তোমার পাশে যা দাঁড়াবো। আমার নিজের লাইগা আমি নিজেই যথেষ্ট। নাজমা তো খারাপ কিছু হয়নি। যদি সামনে ইলেকশনে আমি মেম্বার অথবা চেয়ারম্যান হইতে পারি, তাই তোর বাড়িতে আমি ও পরাণের পাখি রে। হ্যালো, সালাম দিলি না? আসসালামু আলাইকুম। কর পরে দিলি না? কোনো দিকেই তো যাওয়ানোর উপায় নেই। সালাম দিছে, এরপর আপনি আমার কথা শুনাইতেছেন। আগে আমার সালামের জবাব দেন। হুকুম করতেছস না অনুরোধ করতেছস? হুকুম করুন কেন? কেউ যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া উচিত। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি তোর? আমারে কুমিরের বাচ্চা দেখাইতেছস? কুমিরের বাচ্চা দেখাইতেছে মানে? তাই তো, আমারে হুনাইলি ফিমেল ফাইটার ছাড়া দিছস, আবার হুনতেছি তলে তলে তাগোর সাথে ঠিকই আতাত করতেছস। মেশে কি দোষ? এক লগে আমরা পড়ছি, ছোটবেলা থেকে আমাকে ফ্রেন্ডশিপ। ওরে বাবা, আবার ইংরেজিও কইতেছি। তো কি আপনি কি মনে করছেন ইংলিশ জানি না? গরম দেখাস না, নরম সুরে কথা ক। আমি খুব দইলে কিন্তু বিপদে পড়বি। ওইসব বান্ধবী বান্ধবী স্যার, এটাই আমার লাস্ট কথা। আর কথা বাইরে গেলে কইলাম। কথা বাইরে গেলে কি স্যারের কাম থেকে সরাই দিবেন? হ্যাঁ, খালি তাই না, তোকে এক ঘোরা করে দিম। আপনি এই সব খালি আমারে দেন কেন? হ্যাঁ, চাঁদনি, কালশি, রাজদা ওগুলি গিয়ে দেন। ওকেও দিমু, আগে তুই সর। আমি সরে রয়েছি। ঠিক আছে, রাখ। কি রে লাইলি, তুই এখানে একা একা খাড়া কি করতেছস? কিছু না, যা। যা মানে? যা মানে বুঝোস না? তোরে যাইতে কইছি। আমি আর ফিমেল ফাইটারসের কেউ না, তোগুলো আমি মিশতে চাই না। কি বন্ধুত্বের সম্পর্ক রাখবি না? না, তোগুলোকে আমি কোনো সম্পর্কই রাখুন না। তগলগে নাকি আমার লগে? আমি একবারে কইছি তোর লগে, এক মিনিট বেশি বুঝছস কে?
লাইলি তুই ডাইনে কাইটা বামে মারতেছস, তুই কইতেছস তো গো, কিন্তু আসলে বুঝাইতেছস আমারে। এই তুই কি মনে করছস, কি মনে করছস ওই মেশিন বাবু ভাইরে কি আমি আটকে রাখছি? একদম বেশি কথা কইবি না। মেশিন বাবুর আমি পুষি, মেশিন বাবু আমার পিছে ঘুরে আর তুই গিয়ে ঘুরছিস মেশিন বাবুর পিছে। লাইলি তুই বেশি কথা শক্তি দেখাইতেছস আমারে? হ্যাঁ দেখাইতেছি। পারবি না কইলাম। কি করবি? হ্যাঁ কি করবি? দেখা দেখি। কি মনে করছস? হ্যাঁ কি মনে করছস তুই আমার ভয় দেখাবে আমি ডরাবো তোরে? আমি তোরে ডরাই না, স্যার কইতাছি। ছাড়ুম না। হ্যাঁ কি করবি? দেখ কি করতেছিস, দেখ কি শক্তি দেখাই দেখাইছি। কি করতেছো স্যার? এই কি হাত ধরছস? কি হাত ছাড়। আরে তোরাই তো। এই খবরদার তুই তুই করবি না। ওমা লাগলি তোরা ঝগড়া, আসলাম উপকার করতে, হয়ে গেলাম দোষী না? এটা আমগো ব্যাপার, আমগো বুঝতে দে। ফট এখান থেকে ফট। আসলেই তোরা খারাপ। তোগো এই তোরে কইছি না তুই তো করে করবি না, একেবারে খায় ফেলমু কিন্তু কইতাছি। কালকে তুই আসলেই বেশি করতেছ, তো দুইজনে আমি টপাস ফুটফুস পটাস কাজটা কিন্তু ভালো করে নাইলে তুই। তুই গেলি যা ফট কইতাছিস না, তো মাইরা যা ফেলবো কইতাছি। যা। লাইলি লাইলি ছাড় না, ছাড়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিল? গোডাউন স্যার, নিচে গেছিলাম। গোডাউন মানে তো নিচে যাওয়া নয়। গোডাউন অর্থ হচ্ছে গুদাম, অর্থাৎ গুদাম ঘর। ছাড়, আপনি আমারে কোন গো মানে কি, যাওয়া। ডাউন মানে কি? নিচে। তাইলে ব্যাপারটা কি খারাইলো? আচ্ছা। গো ডাউন মানে নিচে যাওয়া, মানে আমি নিচে গেছিলাম। আচ্ছা, এই অদ্ভুত ইংরেজি তোমাকে কে শিখিয়েছে? মাই সেলফ স্যার, আমি নিজে শিখছি। ময়না খনকার। আচ্ছা, তুমি তো অশিক্ষিত মেয়ে না, তুমি কেন খন্দকারকে খনকার বলবে? আপনি একদম ঠিক কইছেন স্যার, আমি একজন শিক্ষিত মাইয়া, ইন্টারমিডিয়েট 4th ইয়ারের। এবার পাস না করলে 5th ইয়ার হবে, বুঝেছো? স্যার, ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস। এই যে পিলারের 2টা এল আছে, ব্রিটিশ কো মাথায় কিন্তু বুদ্ধি আছে। 2টা যদি এল না দিত, একটা পিলারে কিন্তু পিলার ভাঙা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর লিগে 2টা এল দিছে। বাসায় যাও। বুঝতে পারছি স্যার, আপনার আমার কথা ভাল লাগে না, এর লিগে আমারে চলে যেতে বলতেছে। আরে না না, তোমার কথা খুব ভালো লাগছে, কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি যে ইংরেজি বলছো সেটা শুনে আমি আমার ইংরেজি না ভুলে যাই। বুঝতে পারছি স্যার, ঠিক আছে আমি যাইতেছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অদ্ভুত রে বাবা, কি ভয়ঙ্কর ইংরেজি বলছে। মাই গড। দাঁড়াও, শোনো, কথা আছে। চাঁদনি ঘরে আছে? তোমার মাইয়া ঘরে থাকে? কোন ইচ্ছা কথা ছাড়া কোন কথাই কয়ে পারো না। সারাদিন তো বেড়ারে সুপার উপরে, কেমন করে ঘরে থাকে? এই কথা বলতে ভালো করে কইবা, খালি আমারটা চোখে পড়ে না? আর তোমারটা তো চোখে পড়বো, আর মানুষটা চোখে বলে তো চিল্লাইবে। তাহলে খালি আমার দোষ দাও কেন? হ্যাঁ, তোমার মাইয়া তো আমার এইটা বিয়েও গুনে না। আরে দূর থামো না কে, যে কথা কই সে কথা শুনো আগে। আসরের সময় খালিক্ষণকার লোক দেখা হয়েছিল, বুঝলা? খালিক্ষণকারের তোমার মেয়ে নিয়ে অনেক কথা কইলো। কি কইছে? কি আর কইবো, তার বউর যে কলেজের ভর্তি নিয়ে সেটা বাতিল চাইছে ওরা মিলে। আমি কইলাম যে বাতিল তো চাইতেই পারে, তুই তো তোমার বউরে 2 নম্বরই করে কলেজে ভর্তি করাইছো। সে আমারে কইলো যে বিষয়টা চাইপা যান। কে চাইপা যাবো কে? কইলো কি জানো, আপনার তো ইলেকশন করার খুব শখ, কয়েকবার আপনি দাঁড়াইবারও চাইছেন, আমি দাঁড়াইতে দেই নাই। যতবার দাঁড়াইতে চাইছেন আমি ততবার বাধা দিছি। এইবার আপনি দাঁড়াইবেন, আমি বসে পড়ব। আবার আগামীবার আমি দাঁড়াবো, আপনি বসে পড়বেন। আমরা দুইজনে মিলা জিলে ইলেকশন। আমি ভেবে দেখলাম
প্রস্তাবটা একবার খারাপ না, কি কর? হ ভালোই, কিন্তু সমস্যা হইল আমি রাজি হওয়ার লগে লগে একটা শর্ত জুড়ে দিই। শর্ত? কি শর্ত? কইল আপনার মায়ের থামান লাগবে, ও যেন আমার বোর ভর্তি নিয়ে কোনো কথা না হয়। আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, কোনো সমস্যা হইব না। কিন্তু আমার কাছে কথা হইতেছে আমি 4 দিনে কেমন করে কথাটা কমবো, ওকে রাজি হইব, আবার কোনো কথা শুনবো তো না, আমার মনটাই তো না করে। তারপরেও ধরো যদি ইলেকশনের কথা কই, তাহলে তো তেলে বেগুনে জেলে উঠবো। ও তখন কি করবো জানো, সারা জীবন যার অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করে আসলা, তুমি তার সাথে আপোষ করলা এই ইলেকশনের জন্য। মানে আমি ব্যাপারটা বুঝতেছি না, লজ্জাজনক ব্যাপার হয়ে যায় না। কথাটা আমি কেমনি করে জানো, তুমি কেমনি করে আমার মাথায় যাইতেছে না। এই তোমার না বলে মাথায় এত বুদ্ধি, আর এই কামের সময় কোনো বুদ্ধি পাইতেছ না? না আরে ধরো, বুদ্ধি তখন প্যাস পড়ে গেছে। শোনো, তুমি চাঁদনিরে কইবা যে তোরা শালিক খনকারের বউয়ের ভর্তি বাতিল চাইতেছিস বইলা শালিক খনকার আমারে মাইরা ফেলার হুমকি দিছে। তুই আন্দোলনে নামলে তোর বাপ এই দুনিয়াতে আর বাইসে থাকবো না। এবার তুই সিদ্ধান্ত নে যে তুই আন্দোলনে যাবি না বাপরে বাঁচাবি। আর শোনো, তুমি এই কথাগুলা চাঁদনিরে এমন ভাবে কাইটা কইবা যেন সবগুলা কথা চাঁদনি বিশ্বাস করে, বুঝছো? যুক্তিটা তুমি খারাপ ধর নাই, ভালোই দিছো, তবে এই কথাটা আমি তোমার মধ্যে গুছাই কই পারো আমার হয়ে এই কথাটা তুমি কো। আচ্ছা ঠিক আছে, আমিই কমু, কিন্তু কইতে তো সমস্যা নেই। যেই মাইয়া তোমার, আমি যদি কইতে যাই তাহলে তো খ্যাক খ্যাক কইরা উঠবো। আরে খ্যাক করা শুরু করলে আবার ডাক দিবা। আচ্ছা ঠিক আছে। ছাড়, ও ছাড়, ছাড়, আই কামিং, আমি আসছি। আপনি ঘরে থাকলে আউটগোয়িং করেন, বাইরে আসেন। ছাড়। কি শুরু করেছো তুমি? কামিং আউটগোয়িং, হোয়াট ইজ দিস? মোবাইলের ভাষায় কথা বলিতেছো কেন? মানুষের মতো করে কথা বলো না। ছাড়, আপনি বলিতেও পারেন, ভাবিতেও পারেন, কোনো সমস্যা নাই। যা চলিতে পারে তাহাই মোবাইল। হায় হায় হায়, কিচ্ছু হইবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হইবে না। যাহা পড়াইতেছি সবই তো ভুলিয়া যাইতেছ। এইবারও ফেল মারিবে, যেই লাউ সেই কত হইয়েই তুমি ফেল মারিবে। ছাড়, এভাবে বললেন না। ছাড়, প্রাণী মারা যাবো। ছাড়। কি করতেছো তুমি? এই তুমি আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। কেলেঙ্কারি হয়ে যাবে, মানুষ দেখে ফেলবে। কেলেঙ্কারি হয়ে যাবে, ছাড়ো, ছাড়ো। ছাড়, এইটুকুতেই কেলেঙ্কারি হয়ে যাবে? আমি তো আনন্দ উপভোগ করিয়া দিচ্ছি। ছাড়। ওরে আল্লাহ, এইটুকু কি আনন্দ উপভোগ করছি? ছাড়ো বলেছি। আমি কিন্তু ঝাঁটা মারিব। ছাড়, কেলেঙ্কারি হইয়া গেলে কেলেঙ্কারি হইয়া যান, তাহলেই তো লোকজন ধরিয়া বাঁধিয়া আপনারে আর আমারে বিবাহ করিয়া দিবে। তুই যা, দারোগা সাহেবের কাছে যা। তুই দারোগা সাহেবের লোক দেখা করি, আমার অ্যারেস্ট করবো না? আমি কত দূরে পলাই রয়েছি। করবো না, তুই চেহারার মধ্যেই কেউ প্লাস্টার লাগাই যাবে। দারোগা সাহেবের কাছে গিয়া কবি সিরাজ কন্ট্রাক্টর তোরে আটকা রাখছিল। তোমার ভাবি যে ভর্তি হয়েছে নিয়মের মতো তো ভর্তি হয় নাই, তিনি ভর্তি হয়েছেন অসৎ উপায়ে। তোমাকে পাশ করিবার হেতু সে ভর্তি হইয়াছেন। দেখেন স্যার, এসব কথা বললেন না। এসব কথা যদি ভাইজানের কানে যায় তাহলে কিন্তু ভাইজান চেতবো। আপনার সাথে আমার বিবাহ দেওয়ার যেই জল্পনা কল্পনা আছে সেটা কিন্তু বাতিল করে দিব। এই কথাটা সাবধানে বলবেন। এই সিট্টু ভাই, আপনি উত্তেজিত হইতেছেন কি? এটা কি আমার কথা? এটা তো আমার কথা না ভাই, এটা হলো খনকার সাহেবের বউয়ের কথা। সেই ভদ্র মহিলার তো আপনার সম্পর্কে খুব বাজে ধারণা। আমগোর উপর আপনার ভরসা নাই? আরে ভরসা আছে, ভরসা আছে, ভরসা আছে বলিয়েই তো আমি আন্দোলনের ছকটা এইভাবে কষিয়াছি।